এক বৃদ্ধ আলেম একবার বলেছিলেন, ফজরের আজানের ঠিক আগে এমন এক সময় আসে যখন দুনিয়া আর আখিরাতের মাঝখানের পর্দা খুব পাতলা হয়ে যায়। সেদিন কথাটা শুনে আমি হেসেছিলাম। আমার মনে হয়েছিল এগুলো বয়স্ক মানুষের আবেগী কথা। কিন্তু সেই রাতের পর আমি আর কোনোদিন ফজর কাজা দেইনি। আমার নাম রাশেদ। কলকাতার এক পুরনো ভাড়া বাড়িতে থাকতাম। বাড়িটা এমন, দিনে সাধারণ, কিন্তু রাতে দেয়ালগুলো যেন নিঃশ্বাস নেয়। ঈমান ছিল, কিন্তু আমল ছিল না। ফজর প্রায় কাজা। ঘুমানোর আগে মনে হতো কাল থেকে ঠিক হয়ে যাব, কিন্তু কাল আর আসতো না। সেই রাতে আমি ঘুমিয়েছিলাম গভীরভাবে। কোনো স্বপ্ন ছিল না। হঠাৎ ঠিক ৩:৪৫ চোখ খুলে গেল। কোনো শব্দে না, কোনো দুঃস্বপ্নেও না। শুধু মনে হলো কেউ আমাকে ডাকছে। ঘরের বাতি নিভে ছিল, চারপাশ অন্ধকার, কিন্তু দরজার নিচ দিয়ে এক ধরনের হালকা নীল আলো ঢুকছিল। এই আলোটা স্বাভাবিক না। কারেন্ট গেলে এমন আলো হয় না। আমার বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করলাম। ঘড়ির দিকে তাকালাম। ঘড়ির কাঁটা থেমে আছে। ৩:৪৭ কাঁটা থেমে গেছে, কিন্তু সময় থেমে নেই। এটা আমি বুঝতে পারছিলাম। দরজার ওপাশে আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা রাখার শব্দটাও যেন খুব জোরে শোনা যাচ্ছিল। দরজার কাছে যেতেই একটা জিনিস টের পেলাম, কেউ নিঃশ্বাস নিচ্ছে। মানুষের মতো না, খুব ভারী, খুব ধীর। দরজার ঠিক ওপাশে। আমার হাত কাঁপছিল। আমি জানি না কেন, কিন্তু দরজা খুলতে মন চাইছিল না। তবুও আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম। সে দাঁড়িয়েছিল একজন মানুষ, পুরো সাদা পোশাক, কাফনের মতো, মুখটা ছায়ার ভেতরে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তার চোখ ছিল না, ফাঁকা, অন্ধকার গর্তের মতো। সে আমার দিকে তাকিয়েছিল। আমি নিশ্চিত চোখ না থাকলেও সে আমাকে দেখছিল। হঠাৎ সে কথা বলল, কিন্তু তার ঠোঁট নড়েনি। কথাটা সরাসরি আমার মাথার ভেতরে ঢুকে গেল। তোমার নাম আজ লেখা ছিল। আমার পা দুর্বল হয়ে গেল। আমি মেঝেতে বসে পড়লাম। কাঁদতে কাঁদতে বললাম, আমি কি মরতে যাচ্ছি? উত্তরটা সে এক মুহূর্ত চুপ করে থাকল। তারপর বলল, আজ না। আমার বুক হালকা হলো। কিন্তু সে পরের কথাটা বলল, কিন্তু যেদিন ফজরও তোমাকে ওঠাতে পারবে না, সেদিন। এই কথাটা যেন আমার বুকের ভেতর কিছু ভেঙে দিল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয়নি। হঠাৎ আমি খেয়াল করলাম, আমার ঘরের ভেতরে আরেকজন দাঁড়িয়ে আছে। আমারই মতো দেখতে, একই মুখ, একই দাড়ি, কিন্তু চোখ, সেই চোখ দুটো ফাঁকা। সে আয়নার ভেতর থেকে ফিসফিস করে বলল, আমি তুমি, যে প্রতিদিন ফজর কাজা দিত। আজান ঠিক তখন দূর থেকে ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনি। আজান শুরু হতেই ঘরের বাতাস কেঁপে উঠল। নীল আলো ম্লান হয়ে গেল। সাদা কাফনের সেই সত্তা ধীরে ধীরে পেছাতে লাগল। আমার মতো দেখতে ছায়াটা আয়নার ভেতর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করল। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি মেঝেতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। ফজর আমি উঠে অজু করলাম। হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। ফজরে নামাজ পড়লাম, জীবনে প্রথমবার মন দিয়ে। সিজদায় গিয়ে মনে হল আমি খুব ছোট, খুব অসহায়। পরদিন আমি এক আলেমের কাছে গেলাম, সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন। তারপর বললেন, আল্লাহ তোমাকে মালাকুল মউতের কথা মনে করিয়ে দিয়েছেন। তাকে দেখা নয়, অনুভব করানো হয়েছিল। তিনি আরও বললেন, ফজর হল মুমিন আর মুনাফিকের
পার্থক্য। শেষ আজ ৩ বছর হয়ে গেছে। আমি জানি না সেই রাতে আমি যা দেখেছিলাম স্বপ্ন ছিল না বাস্তব, কিন্তু আমি এটা জানি, যেদিন ফজরের আজানেও তুমি না জাগো, সেদিন হয়তো আর কেউ জাগাতে আসবে না।